আচ্ছা, আর কি মনে হয় যে মিডিয়াতে বা সব জায়গায় কোন জিনিসটা বেশি ডমিনেট করে, যে মানে বিএনএস 85 নাকি ডোমেস্টিক ভায়োলেন্স, কোন ন্যারেটিভটা বেশি ডমিনেট করে? আমার মনে হয় ডোমেস্টিক ভায়োলেন্স। মানে ওইটা বললেই লোকে হ্যাঁ, কারণ ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স পিডব্লিউডিভি অ্যাক্ট নয়, কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স কথাটার সাথেই একটা অদ্ভুত মানে একটা ম্যাগনেটিক একটা অদ্ভুত ভয়ের, যে ডোমেস্টিক ভায়োলেন্স এটা একটা বিশাল বড় বিষয় বোধ হয় ওইখানে। মানে ওই জন্য একটু জানতে চাই আপনার কাছে যে কি আপনার কি মনে হয়। আমি দিদি সবাইকে একটা বেসিক কথা বলবো যে আপনারা ভয় পাবেন না, দয়া করে। আপনারা ভয় পেয়ে পেয়ে আজকে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছেন। আমি তো সবসময় আপনারা শুরু করুন প্রতিবাদ থেকে, এবং সুস্থ প্রতিবাদ করার আপনার অধিকার আছে, এবং এটা আপনার দায়িত্বের মধ্যেও পড়ে। কথাটা শুনতে অবাক লাগছে, কিন্তু এটা আপনার দায়িত্বের মধ্যেও পড়ে, কারণ আপনার থেকে কিন্তু ওই বাচ্চা শিশু ছেলেটি সেও শিখছে আপনার কাছে। ভবিষ্যৎ প্রজন্মকে কি ভালো করার দায়িত্ব কিন্তু আপনার, আমাদের সকলের। একদম। মানে সেখান থেকে আপনাকে একটা প্রশ্ন চাই যে আপনার কি মনে হয় যে ভারতবর্ষে একটা মেন্স কমিশন দরকার? ডেফিনেটলি দরকার মেন্স কমিশনের, কারণ যেখানে ডেটাগুলো অন্তত থাকবে যে কতটা ফলস কেস হচ্ছে, এবং এই মেন্স কমিশন আলটিমেটলি যদি ওমেন কমিশন থাকতে পারে তাহলে মেন্স কমিশনও থাকা দরকার। কারণ ভিকটিম বলতেই কিন্তু গার্ল বা ওমেন নয়, ভিকটিম বলতে কিন্তু এখন পুরুষ মানুষ বা তৃতীয় জেন্ডার প্রত্যেকে ইনক্লুডেড। তো দয়া করে তাদের কথাও ভাবা উচিত। আমি জানি না কারা ভাববেন, কিন্তু ভাবা উচিত বলে আমার ধারণা। তাহলে আমাদের প্রায় শেষ হয়ে এসেছে, অনেক ধন্যবাদ। কিন্তু একটা জাস্ট কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করতে চাই যে তাহলে কি মনে হয় যে আইন কি শুধু এক শ্রেণীর রক্ষা কবচ হয়ে থেকে যাচ্ছে, নাকি রাষ্ট্র বা আইন এদের সবার কথা ভাবা উচিত, মানে সবার জন্য আইন হওয়া উচিত? দিদি ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল কথাটাই আছে, আবার এই রিজনেবল ক্লাসিফিকেশনও রয়েছে, কিন্তু আইন ডেফিনেটলি সবার জন্য হওয়া উচিত। আর আমার মনে হয় ডিএলএসএ কে আরো স্ট্রং করা উচিত। কথাটা শুনতে আপনার অবাক লাগবে, কিন্তু ডিএলএসএ অর্থাৎ যারা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, যারা গরিব মানুষরা যারা আইনের সুবিধা পাচ্ছেন না, তারা যেন ভালো আইনজীবী পান, এইটার ব্যবস্থা সরকার আমার মনে হয় এটা খুব জরুরি। এবং এটা এত জরুরি, তাহলে কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষ যারা অনেক সময় অর্থের অভাবে আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারছেন না, তারা ডিএলএসএ যদি স্ট্রং হয়, ডিএলএসএর আইনজীবীরা যদি সঠিক অত্যন্ত স্ট্রং, আমি জানি ওনারা নিশ্চয়ই খুব ভালো কাজ করেন, কিন্তু যখন আরও অনেক বেশি আইনজীবী ওখানে যোগদান করবেন, আরও অনেক বড় মাপের হবে বিষয়টা, প্ল্যাটফর্মটা অনেক বড় হবে, আমার মনে হয় প্রচুর মানুষ উপকৃত হবে। অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আজকে অনির্বাণ গুহ ঠাকুর তার আলাপচারিতা আমাদের সঙ্গে। আবার পরবর্তী পর্বে এরকম আরেকজনকে নিয়ে আসবো, যিনি মানে পুরুষ মানুষের জন্য কিছু কথা বলবেন। আমি পুরুষ অধিকারের পক্ষে বা নারীদের বিপক্ষে বলবো না, কখনোই বলবো পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জন্য আরো কিছু এমন কথা বলবেন তাদের সচেতনতার জন্য। তো চলতে থাকবে আমাদের আলাপচারিতা, দেখবেন অল বেঙ্গল মেন্স ফোরামের ইউটিউব চ্যানেলে, এবং চাইবো আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। এবং আমাদের একটাই প্রচেষ্টা থাকবে যাতে আপামর বাংলা এবং ভারতবর্ষের পুরুষ মানুষকে আমরা অন্তত এই ব্যাপারগুলো নিয়ে সচেতন করতে পারি, যে আইন, কনস্টিটিউশন, দেখুন আইন নেই পুরুষ মানুষের জন্য সেভাবে আমরা জানি, কিন্তু যেগুলো আছে তার মধ্যে থেকে সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এটা আমাদের একমাত্র চাওয়া, যে সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব।